আরে আমার ভাই কি হেলা ফেলার পাত্র নাকি? তাকিয়ে খাওয়াতে হবে, তাকিয়ে খাও 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 খাও, তাকিয়ে খাও। ও দিদি ভাই, এসবের মধ্যে আমরা থেকে কি করব? চলো চলো চল চল চল। না না দাঁড়াও না, একটু দেখি একটু দেখি। না ঠিক আছে। ইয়েস, বাবামণি আমাদের লক্ষ্মী মেয়ে। সোনা মেয়ে। নে এবার দাদাভাইকে প্রণাম কর কর। আর কতবার প্রণামটা করব? এই তো সবে শুরু বাহা, বাকি গোটা জীবনটা তো তোমার পতিদেবতাকে প্রণাম করে যেতে হবে না? যেমন আমার বউ রোজ নিয়ম করে সকাল সন্ধ্যে দুবেলা আমাকে প্রণাম করে। বাবু তুই কিন্তু ভাসুর, তোর যদি কিচ্ছু মনে থাকে। কি আশ্চর্য, ভাসুরই তো, অসুর তো আর নই। হ্যাঁ, নাও নাও, পেন নামটা এবার সেরে ফেলো মা লক্ষ্মী। আগুতে তো বড় দিকের প্রণামটা করতে হবে নাকি? না বাহা, আজকে উল্টো, আজকে আগে তুই দাদাভাইকে প্রণাম করবি, তারপর বড়দের সবাইকে। কর না। উফ, এই ওইভাবে না, ওইভাবে না, এই দেখো এরকম ভাবে গলায় আঁচল জড়িয়ে মাথাটা পায়ে রেখে তারপরে প্রণাম করো। এটাই নিয়মটা আনছে। হে ইটই লিও মানছে। হ্যাঁ, দেখি 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 দেখি। ইয়েস। আচ্ছা, এই ছবিটাও কি তুলতে হবে? হ্যাঁ ভাই, এই পর্যন্তই, এর পরের ছবিগুলো তো তুলতে পারবো না। এবার জেঠিমণি, মেজমণি আর ছোট কাকিমণিকে প্রণাম করো, যাও। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, চিরসুখী হও রে মা, চিরসুখী হও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখি আয় মা, সমস্ত বাধা বিপত্তি কেটে যাক তো জীবন থেকে। ছোট থাক থাক, সারা জীবন সবাইকে নিয়ে খুব সুখে থাকো। কি গো, আরে এবার তোমরা যাও। হ্যাঁ আমরা তো যাবো, এবার তোমরাও চলো, ওরা তো এবার শোবে তো।
হ্যাঁ, শোবে তো বটে, কিন্তু তার আগে আমার তরফ থেকে ওদের কিছু জরুরি পরামর্শ দেওয়ার আছে। হ্যাঁ, মানে জরুরি পরামর্শ এখন? হ্যাঁ মেজবনি, আজকের ব্যাপার নিয়ে। আচ্ছা কি হচ্ছে কি সাজবা দিদি? কি করব বলো তো, নিজে থেকে যদি না বোঝে আমি আর কত রেখে রেখে বলবো। ঠিক, একদম ঠিক। আমি বলি কি, এবার আমি আসি। হ্যাঁ হ্যাঁ রূপু, তুমি এবার এসো, আমার মনে হয় তোমার এখানে থাকাটা আর ঠিক না। আয় না, বলে ফেলো। এবার তোমার কি কি সব পরামর্শ দেওয়ার আছে সব বলে ফেলো। হ্যাঁ বাহা, বলছিলাম যে তুমি যদি আজ সারা রাত জেগেও থাকো না। যদি কি গো? হ্যাঁ, যদি আবার কি? জাগবেই তো। আচ্ছা বাবা ঠিক আছে, তাহলেও কিন্তু কাল সকালে সবার আগে উঠতে হবে, তা না হলেই কিন্তু নিন্দে হবে। ঠিক আছে, কিন্তু মু জাগব কিসের লিখে? মু তো এখনই ঘুমাইন পড়বো। জাগবো কিসের লাগা? আজ থেকে সব জন্য তোমার নিজে ইচ্ছে হবে সোনামণি। আজ থেকে তো কর্তার ইচ্ছায় কর্ম, তাই না? সাজবা দিদি, আমি কিন্তু এখন সত্যি সত্যি খুব টায়ার্ড ফিল করছি। যদি এখন এসব চলতে থাকে আমাকে বলো, আমি বরং অন্য ঘরে গিয়ে ঘুমাই। আচ্ছা বাবা ঠিক আছে, শোনো শোনো শোনো, সোজা বলে দাও না কেন, আমরা চলে যাই। সেই চলো সাঁঝবাদে আমরা বরং বেরিয়ে পড়ি। চলো। হ্যাঁ হ্যাঁ চলো তো, চল আসি। চল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও। বলছিলাম যে মানে ভাবনি, তো আমাদের প্রণাম টনাম করো। বেশ, তোমাকে আশীর্বাদ করি, তুমি 7 পুত্রের জননী হও। পছন্দ হলো না তো? আচ্ছা বেশ, অন্য আশীর্বাদ করি। জীবনে মানুষ হও, প্রকৃত মানুষ হও জীবনে। নিজের পায়ে দাঁড়াও, অনেক বড় হও। এবার আমায় কর। থাক, থাক, থাক। জীবনে যত বাধাই আসুক, নিজের লক্ষ্যে স্থির থেকে সব বাধাকে যাতে অতিক্রম করতে পারো, তার জন্য আশীর্বাদ রইল বা। আর শোনো, এই যে আমার গড় গোবিন্দ ভাইটি, এটাকে একটু নর্মাল করো। হ্যাঁ, একটা নর্মাল মানুষ হিসেবে গড়ে তোলো। এবারে কি তোমাদের চলে যাওয়ার জন্য আমি একটা করে প্রণাম করব, না কি করব? কি করলে তোমরা এখান থেকে যাবে বলো তো? সাজবাতি, দেখেছো? দেখেছি, শুনতেও পাচ্ছি। বউকে কাছে পাওয়ার জন্য তোর যেন আর সইছে না। চলো তো, চলো চলো আমরা যাই। চল চলি রে এবার। এসো। মিলাব নয়ন তব নয়নের সাথে, মিলাব এ হাত তব দক্ষিণ হাতে, প্রিয়তম হে জাগো জাগো জাগো, হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে, তিমির কাঁপিবে গভীর আলোর রবে। সোহাগটা তো করতে হবে, তা না হলে আবার ওই আত্মা। লালা করছি।
কই? আগুতে তো আগুতে কি? আগুতে তো মরদ তোকে সোহাগ তো করতে হয় না। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু